তাহলে কি প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা অক্ষরে অক্ষরে পালন করার সময় শেষ হয়ে গেছে? তাহলে কি বর্তমানে ভারতবর্ষের ওপর থেকে যে দুর্দিনের কালো মেঘ সেটা সরে গেছে? তার কারণ যেখানে দেশের প্রধানমন্ত্রী নিজের সুরক্ষার কথা চিন্তা না করে মাত্র দুটো গাড়ি ব্যবহার করছেন, নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন, এসপিজির সুরক্ষা কমিয়ে দিয়েছেন, সেখানে মাত্র এক বা দুদিনের লোক দেখানো বা পিআর স্টান্ট যাকে বলে সেই পিআর স্টান্ট করতে দেখা গেছে বিভিন্ন নেতৃত্বদের, যারা প্রধানমন্ত্রীর সেই ঘোষণাটা অক্ষরে অক্ষরে পালন করছেন বলে দেখা গেছে। উদাহরণস্বরূপ গত 10ই মে প্রধানমন্ত্রীর ভাষণ, এবং সেই ভাষণে তিনি আহ্বান করেন পেট্রোল ডিজেল চালিত গাড়ি ব্যবহার কমাতে হবে, সংযত হতে হবে, এবং সেখানে বিভিন্ন গণপরিবহন মাধ্যম ব্যবহার করা যেতে পারে, সাইকেল ব্যবহার করা যেতে পারে, ইলেকট্রিক চালিত গাড়ি ব্যবহার করা যেতে পারে। এবং ঠিক তারপরেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাটাকে রীতিমতো একটা উদযাপন হিসাবে বা একটা উৎসব হিসাবে সেটাকে নিয়ে সেলিব্রেট করতে দেখা গেছে। কিন্তু সেটাও আবার এক বা দুদিনের জন্যে। যে সকল প্রশাসনিক স্তরের আধিকারিকরা, জেলা শাসক, মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যাদেরকে বাস ব্যবহার করতে দেখা গিয়েছিল একদিনের জন্য, যাদেরকে সাইকেল ব্যবহার করতে দেখা গিয়েছিল একদিনের জন্য, যাদেরকে নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে নিতে দেখা দিয়েছিল এক বা দুদিনের জন্য, সেই সময়সীমাটা পেরিয়ে গেছে এবং যার জন্যে এখন আবার সেই স্বাভাবিক ভাবেই তারা জীবনযাপন করছেন। তাহলে এই এক দুদিনের জন্যে ক্যামেরার সামনে নিয়ে যা দেখানো হয়েছে আপনাদেরকে, সেটা কি পিআর স্টান্ট ছিল? আমরা দেখেছি আমাদের রাজ্য বেশ কিছু জেলা শাসকরা সাইকেল নিয়ে বেরিয়েছেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, তাদের কার্যালয়ে যাওয়ার জন্য। আমরা ক্যাবিনেট মন্ত্রীদের দেখলাম অটো নিয়ে বা সাইকেল নিয়ে তারা তাদের কাজে বেরোচ্ছেন। কিন্তু প্রতিদিন তারা কি সেটাই করছেন? ক্যামেরার সামনে যেটা আপনারা দেখছেন এবং ক্যামেরার পেছনে যেটা ঘটছে সেটা কি এক ছিল? তাহলে কি প্রধানমন্ত্রীর ঘোষণা মানতে নারাজ তাদেরই দলের নেতৃত্বরা এবং বর্তমানে দেশের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা? তাহলে এক দুদিনের জন্য সাইকেল ব্যবহার করা কিংবা বাস ব্যবহার করা সেটা কি শুধুমাত্রই একটা পিআর স্টান্ট? আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাবেন। আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.